এরপরে তুমি যখন মানুষের সাথে মিলবা, সমাজে মিলবা, সমাজে মানুষের দাওয়াত দিবা, তোমার চলন বলন কেমন হতে হবে? লোকমান হাকিম বুঝাইতেছে, বাবা তুমি এখন তাবলীগে গেছো, তুমি আলেম হয়ে গেছো, সমাজে আইসা খুব এমন করে চলো, অহংকার করে চলো, হ্যাডাম নিয়ে চলো, আমি অনেক বড় হয়ে গেছে, এইভাবে যদি চলো তোমার কথা কেউ মানবে না। মানবে নাকি? অহংকার যারা করে তার কাছে কেউ যায়? লোকমান হাকিম বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার সন্তান, সমাজে তোমাকে চলতে হবে, মানুষ সামাজিক প্রাণী, সমাজের মধ্যে চলতে হবে, মানুষের সাথে তোমার ওঠা বসা হবে, মানুষের সাথে যখন কথা বলবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা, খাদ্দুন মানে এই গাল। অনেকে আছে যখন কেউ কথা বলে আরেক দিকে তাকায় বলে, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, মানে কেয়ারই করে না। একজন যে আসছে এটা কি করে না? কেয়ারই করে না। লোকমান হাকিম বুঝে দিয়েছে, বাবা ভালো করে বুঝো, সমাজের মধ্যে চলবা, সমাজের মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, তোমার চলার বলন চলন বলন কেমন হবে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে থেকে অহংকার করে চেহারা ঘুরাইয়া নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে অহংকার করে দম্ভ ভরে চলো না। কারণ হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা অহংকারে উদ্ধত হয়, যারা অহংকার করে বড়াই করে, একটু পয়সা হলে তার পা আর জমিনে পড়ে না, একটু যদি ক্ষমতা পাইয়া যায় তার পা আর জমিনের মধ্যে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অহংকারী যারা আছে এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রাসূল বলতেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যারা একমাত্র আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য যারা নমনীয় হয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর যে অহংকার করে, ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যেটা অহংকার করে আল্লাহ তাকে এমন ভাবে আছাড় মারে, ও কল্পনাও করে না, দুনিয়া থেকে একবার বিনাশ করে দেয়। দেয় কি দেয় না?